আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। শখের রান্নাঘরের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে খুব সহজে চ্যাপা শুটকি ভর্তা করতে হয়। আর এই ভর্তাটি কিন্তু একবার বানিয়ে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর সেটা কিভাবে চলেন দেখিয়ে দেই। ভর্তাটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চ্যাপা শুটকি, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। প্রথমেই শুকনো মরিচগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু মরিচগুলো বাটতে একদম অসুবিধা হবে না। এরপর শুটকি মাছগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে শুটকির গায়ে যে আঁশটা আছে এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। দেখতেই পাচ্ছেন আঁশগুলো কত সহজেই আমি তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সবগুলো শুটকি পরিষ্কার করে নিব। আর একটা কথা, শুটকিগুলো কিন্তু বেশি গরম পানিতে ভেজানো যাবে না, তাহলে কিন্তু শুটকিগুলো গলে পানির সাথে মিশে যাবে। আমি কিন্তু খুব ভালো করে সবগুলো শুটকি পরিষ্কার করে নিয়েছি। এবার শুটকিগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। আর তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে, বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হবে না। পানিটা জাস্ট শুকিয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নিব। এরপর শুটকিগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। সবগুলো শুটকি আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর তারপর এতে আমি একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার এটাকে ব্লেন্ড করে নিব। যেহেতু মাছের ভিতরে অনেক কাঁটা আছে, তাই এটাকে আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা শুকনো মরিচ আর রসুন। আমি আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি তেলে ভুনা করে নিব। সেজন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদের গুঁড়া। এভাবে হলুদ দেওয়ার কারণে কিন্তু ভর্তার কালারটা অনেক সুন্দর হয়। এবার এগুলোকে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি ব্লেন্ড করে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর তারপরে এই বাটিটা ধুয়েও আমি একটুখানি পানি দিয়ে দিলাম। ব্যাস, এটাকে এখন শুধু আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভুনা করে নিব। এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে রেখে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে শুটকিগুলোকে ভুনা করে নিতে হবে। শুটকির গায়ে কিন্তু পানি থাকা যাবে না, খুব ভালোভাবে জাল করে নিয়ে একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার শুটকি থেকে কিন্তু একদম সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। আমার শুটকি ভর্তাটা কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি কিন্তু খুব সহজভাবে রেসিপিটি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সবার অনেক পছন্দ হয়েছে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এই ভর্তাটি কিন্তু দারুণ লাগে খেতে, অথবা চাপটি কিংবা চিতই পিঠার সাথে খেতেও কিন্তু খুবই মজা হয়। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।